আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মনে অনেকের প্রশ্ন যে আমি 50-এর কম পেয়েছি, পরীক্ষা দিয়েছি, সবগুলো দাগিয়েছি, কিন্তু বাসায় এসে মিলিয়ে দেখলাম যে আমার 40টা কিংবা 50টা হয়েছে। অনেকের আবার বলতেছে ভাই আমার 40টারও কম হয়েছে, আমি 38টা 36টা 40টা এরকম এরকম অ্যান্সার করেছি। এখন আপনারা চান্স পাবেন কিনা, ঠিক না, এরকম একটা মনে সন্দেহ, তারপরে একটা ভয় কাজ করতেছে সবার সবার মনে। তো আমি আজকে বিষয়টা ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনারা যারা 40+ পেয়েছেন তারা অবশ্যই চান্স পাবেন। কিন্তু আছে এখানে একটা কিন্তু, হচ্ছে আপনি যেই কলেজে আবেদন করেছেন সেটা হয়তো ভালো কলেজ, সেটা হয়তো আপনার জেলার ভিতরে একটা ভালো কলেজ, তবে আপনি ওই কলেজে চান্স পাবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। কারণ তারা হচ্ছে ভালো ভালো সাবজেক্ট ভালো ভালো সাবজেক্ট প্রদান করে, অর্থাৎ তারা ভালো শিক্ষার্থী নিবে। তো ওই ক্ষেত্রে আপনি যদি 50-এর নিচে পান তাহলে কিন্তু আপনার ওখানে চান্স পাওয়াটা, আসলে চান্স পাওয়াটা এখানে ভাবা যায় না, মানে চান্স হবে সেটা ভাবার দরকার নেই। আপনি টার্গেট করবেন হচ্ছে রিলিজ স্লিপ, আপনার দরকার হবে রিলিজ স্লিপ। আপনি রিলিজ স্লিপে 5টা কলেজ আবেদন করবেন, 5 কলেজ আবেদন করার পরে দেন আপনি ওখান থেকে একটা কলেজ পাবেন, ঠিক আছে? তো এখন কথা হইতেছে যে কোন কোন কলেজ আবেদন করবেন। একটা কথা সতর্ক দিয়ে রাখি আমি, সেটা হচ্ছে আপনি যদি 40, 42 এইরকম নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যেগুলো একটু মিডল রেঞ্জের কলেজ, এই মিডল রেঞ্জের কলেজে আপনি রিলিজ স্লিপে আবেদন করবেন। আপনি কিন্তু হাই কোয়ালিটির কলেজ আবেদন করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি রিলিজ স্লিপও কলেজ পাবেন না। তো এই সতর্কতা দিয়ে রাখি, আপনি অবশ্যই যেগুলো মিডল রেঞ্জে আছে, যেগুলো মনে করেন আপনার কলেজ আপনার এলাকার ভিতরে একটু কম পরিচিত অথবা একটু কম ফেমাস, এই টাইপের কলেজে আবেদন করবেন, তাহলে আপনি একটা কলেজ, সরকারি কলেজ পেয়ে যাবেন। কারণ আপনার মনে রাখতে হবে যে আমার তো নাম্বার কম, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার ওই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা প্রাইভেট কলেজে পড়তে চান আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া ঢাকার ভিতরে অথবা বরিশালের ভিতরে অথবা খুলনার ভিতরে, এই সব বিভাগের ভিতরে বা এই সব জেলার ভিতরে কোন কলেজ খরচ কম, কোন প্রাইভেট কলেজে খরচ কম এবং আমি ওখানে পড়তে পারবো। আপনি যদি কমেন্টে আমাকে জানান তবে আমি এই টপিকস একটা ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আমি বলে রাখি যে আপনারা অবশ্যই 40, 42-এ চান্স পাবেন, তবে আপনার কাঙ্ক্ষিত কলেজ নাও হতে পারে, সেটা সেটা হতে পারে আপনার ওই আপনার এলাকারই কোনো মিডল রেঞ্জের কলেজ, আর আপনাকে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে, ঠিক আছে? আর যাদের 50+ নাম্বার আছে তাদের ভয়ের কিছু নাই, আপনারা 100% মেধা তালিকার ভিতরে চান্স পাবেন, মেধা তালিকায় আপনার নামটা থাকবে। তো আপনাদের ভয়টা দূর করার জন্য হচ্ছে আমি ভিডিওটা করলাম। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।